রহিমা শরীফা মায়া, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা মহিলা দল। কোশ্চেন করুন আপনার। প্রতি না সভানেত্রী। সভানেত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রহিমা শরীফ মায়া, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা মহিলা দল। আসসালামু আলাইকুম লিডার। আমি আপনার এই যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেটার 24 নাম্বার দফা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমি 2টা কোশ্চেন করব লিডার। প্রথম কোশ্চেন হলো নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, তার ঠিক 8 দিন পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের এবং গৌরবের। আপনি জানেন এই ফ্যাসিলিটি সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, আমরা অরক্ষিত ছিলাম এই শেখ হাসিনার সময়ে নারীরা বেশি। আমার কোশ্চেন হলো যে 27 তারিখে যুগান্তর পত্রিকায় এসেছে যে নির্বাচন কমিশনে যে ঘোষণা করেছিল 33% নারীকে আপনার বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্তকরণ, তো তারা লিখেছে এখনো আমাদের সেই এটা আপনার ঘোষণার মধ্যেই রয়ে গেছে। আমরা নারীরা রাজপথে আন্দোলন সংগ্রাম এবং হামলার শিকার হয়েছি, অতএব আমাদেরকে এই যে 33% যে কমিটিতে রাখার, এটা লিডার আপনার কি সিদ্ধান্ত? এটা। আর একটা কোশ্চেন হলো নতুন কর্মসংস্থানের জন্য পশ্চিমা বিশ্বের জন্য যে শিক্ষিত কেয়ার গিভার এবং প্রশিক্ষিত নার্স একটা অনন্য সুযোগ, এই ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে এবং আমার নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের পক্ষ থেকে আপনাকে সংগ্রামী সালাম। ধন্যবাদ। বোন বসেন। আপনি যেটা প্রশ্ন করেছেন, প্রথমত এটা আমার কোনো পরিকল্পনা, এখানে আমার ব্যক্তিগত বিষয় না কোনো, এটা সমষ্টিগতভাবে আমাদের দলের চিন্তা ভাবনা বা পরিকল্পনা অনেকগুলো মানুষের। এবং 31 দফা যেটা, এটা কিন্তু শুধু বিএনপিরও না, আবার 31 দফাটা কিন্তু আমাদের সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যারা অনেকগুলো দল ছিলেন, সকল দলের মতামতের প্রতিফলনই হচ্ছে কিন্তু আজকের আমাদের 31 দফা। এখন আপনার যে 33% মহিলাদের কোটা, দেখুন আমরা গতবার লাস্ট টাইম যখন গভর্নমেন্টে ছিলাম, দেশনেত্রী খালেদা জিয়া সেই সময় এবং তার আগে 2 ভাগে উনি করেছেন, বাড়িয়েছেন। মেয়েদের শিক্ষাকে উনি ফ্রি করেছেন একদম। মহিলাদের শিক্ষা, মেয়েদের শিক্ষাকে উনি স্কুল কলেজে একদম ফ্রি করেছেন, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হয়েছে। এখন এটি করার উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? এটি করার উদ্দেশ্য যে আমাদের মহিলাদেরকে বা আমাদের নারী সমাজের যে অংশটা নারী, তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা। একটি মানুষকে আপনি যদি যোগ্য করে গড়ে তুলতে না পারেন, তাহলে তো তাকে আপনি কোনো জায়গায় কোনো তার যোগ্যতা অনুযায়ী তাকে কাজ আপনি দিতে পারবেন না বা দায়িত্ব আপনি দিতে পারবেন না। এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। এখন এই যে 33% যেটা বলা যায় ফিল আপ করতে হবে, আমার সেরকম আমি শুধু দিলে তো হবে না। আপনাকে আমি একটা কাজ দিলাম, কিন্তু সেই কাজটি সম্পন্ন করার মতন আপনার যোগ্যতা থাকতে হবে। যদি আপনার সেই যোগ্যতা না থাকে, কিন্তু আপনাকে আমি দায়িত্বটা দিলাম, আপনি নিজে যেরকম ক্ষতিগ্রস্ত হবেন, আপনি সংগঠনকেও ক্ষতিগ্রস্ত করবেন ঠিক একইভাবে। তো সেই জন্য আমরা যেটা চাচ্ছি, আমরা যেটা চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের নারী সমাজের অংশ থেকে ধীরে ধীরে আমি যোগ্যতার ভিত্তিতে মানুষগুলোকে আগে বের করে নিয়ে আসবো, তারপরেই আমরা দিতে পারবো। এটা শুধু দলের ক্ষেত্রে না, এটা শুধু নির্বাচনের ক্ষেত্রে না, এটা আমরা চেষ্টা করব রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে শুধু কোটা হিসেবে না বা নারী হিসেবে না, নারী এবং পুরুষকে একই মর্যাদায় রেখে যোগ্যতার হিসাবে পর্যায়ক্রমিকভাবে আমরা, আমাদের লক্ষ্য হচ্ছে যোগ্যতার ভিত্তিতে দেওয়া। এখানে একটা কথা আপনি নিশ্চয়ই শুনেছেন, এর মধ্যে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে আমাদের একটি চিন্তা ভাবনা আছে যে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড ইন্ট্রোডিউস করব রাষ্ট্রের পক্ষ থেকে। এই কার্ডটা ইউনিভার্সাল হবে। এটি যেরকম আপনি পাবেন আপনার সংসারের একজন গৃহিণী অথবা মা হিসাবে, একইভাবে এটি এখানে মঞ্চে যারা বসে আছেন তাদের গৃহিণীরাও পাবেন, এমনকি আমার স্ত্রীও এটা পাবেন। প্রত্যেকের নামে থাকবে। নেবে কি নেবে না, কে এটা নিবে সুবিধা, সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা ইউনিভার্সাল লাগবো। কিন্তু এটার উদ্দেশ্য বা লক্ষ্যটা কি? এটার উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে ফ্যামিলি কার্ড যে ওই একটা সংসারের গৃহিণী বা তার নামে দেওয়া হবে, কারণ হচ্ছে সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে কিছু সুবিধা দেওয়া হবে। স্বাভাবিকভাবে আমরা মনে করার কারণ আছে যে যখনই
এই রাষ্ট্রের যে সুবিধাটা এটি ওই মহিলাটির নামে বা ওই গৃহিণীর নামে হবে, স্বাভাবিকভাবে সমাজে বলেন, পরিবারের কাছে বলেন, তার মর্যাদা বৃদ্ধি পাবে। কাজে আমাদের এরকম কিছু পরিকল্পনাগুলো আছে, একটু সময় লাগবে, কিন্তু আমরা আপনাদের যেটা নারী সমাজের যেটা দাবি, আমরা অবশ্যই সেটার প্রতি যত্নশীল, আমরা অবশ্যই সেই লক্ষ্য এগিয়ে যেতে অবশ্যই আমরা চাই। আমি তানিয়া ইয়াসমিন, সাভার পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক, মহিলা দল। আসলে এখানে সাংগঠনিক আলোচনা করার সুযোগ নেই, তারপরেও শ্রদ্ধেয় নেতার সামনে হয়তো এই কথাটা বলার সুযোগ পাবো না। আমাদের আজকে 14 বছর ধরে ঢাকা জেলা মহিলা দলের কোনো কমিটি হচ্ছে না। আপনার হচ্ছে 31 দফায় যে 24 নম্বরে নারীর ক্ষমতায়ন, এই ক্ষমতায়নে যদি নারীদের এগিয়ে না দেয়, কমিটিগুলো যদি ঠিক মতো না হয়, তাহলে আমরা কিন্তু নতুন নতুন নারী নেত্রী তৈরি করার সুযোগও পাই না। তো আমি বলবো নারীর মত প্রকাশ এবং প্রাপ্য মর্যাদা ও স্বনির্ভরতা অর্জনের সহায়ক কি ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে? ধন্যবাদ। আমার মনে হয় মঞ্চে থেকে কেউ দেবেন কি? আমি জি, মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনি প্রশ্নটি উত্তর দেন আমাদের। আচ্ছা, ঠিক আছে, মাহাদি যখন বলেছে ও দিতে চাইছে, মাহাদি দিয়ে নেক, ও কি বলে দেখি, তারপরে বাকিটা দরকার। আপনি বলুন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আপনি বললে তার কি বলার নেই, বলুন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, আমার মনে হয় আপনার প্রশ্নের দ্বিতীয় পর্ব যেটা ছিল, সেটার উত্তর বোধহয় কিছুক্ষণ আগে আমি কম বেশি দিয়ে ফেলেছি। খুব সংক্ষেপে যদি বলতে হয়, এক বাক্যে যদি বলতে হয়, দেখুন, আমি এর আগেও বলেছি, মনে হতে পারে আপনি একই কথা কেন বারে বারে বলছেন। একই কথা এই জন্য বারে বারে বলছি, কথাটাকে আমি এভাবেই দেখি বা এভাবেই বিশ্বাস করি বলে। দেখুন, আমার জীবনের, আমার নিজের জীবনের, আমার তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন নারী। এক আমার মা, দুই আমার স্ত্রী, তিন আমার সন্তান। তিনজনই নারী। খুব স্বাভাবিকভাবেই, স্বাভাবিকভাবে এবং স্বাভাবিক কারণে এখানে আমরা পুরুষ মানুষ যতজন উপস্থিত আছি, আমাদের প্রত্যেকের একজন করে মা আছেন। যেহেতু আমাদের প্রত্যেকের একজন করে মা আছেন, এবং স্বাভাবিকভাবে সে কারণেই আমরা চাইব যে সমাজে নারীদের অধিকার আরো বেশিভাবে প্রতিষ্ঠিত হোক, নারীদের ক্ষমতায়ন হোক। সবাই কিন্তু চায় নিজের মাকে একটা এমন অবস্থায় দেখতে, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, যেখানে মায়ের অনেক মর্যাদা। প্রত্যেকটা পুরুষ মানুষই কিন্তু সেইভাবে চায়। কাজেই ব্যক্তিগতভাবে আমি চাই, এবং আমি বিশ্বাস করি আমার এখানে উপস্থিত প্রত্যেকটি পুরুষ সহকর্মী বোধহয় একইভাবেই সেটি চান। এখানে আরেকটি বিষয় আছে। দেখুন, এই বিষয়টিকে আমরা রাজনৈতিকভাবে না দেখে, রাজনৈতিক ভাবে এটাকে ডিল না করে, আমি মনে করি এটাকে সামাজিকভাবে ডিল করা উচিত। আমাদের সমাজের নারীরা বিভিন্নভাবে কম বেশি বৈষম্যের শিকার হন, কথাটি যেমন সত্য। এবং যদি এই সমস্যাটা আমাদের কমিয়ে আনতে হয়, আমি আজকে এখানে উপস্থিত সকলকে, আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমাদের যতটুকু সুযোগ আছে, যতটুকু সময় আছে, সেই সুযোগ এবং সময় এই আন্দোলনটিকে আমরা সামাজিক আন্দোলনে রূপান্তর করি, রাদার ফ্রম রাজনৈতিক আন্দোলন। আর আপনি সাংগঠনিক যেটা বললেন, আপনি দয়া করে আপনার কেন্দ্রীয় মহিলা দলের সাথে যোগাযোগ করবেন, এটা ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে। ধন্যবাদ।